এই নীলা, তুই কি খেয়াল করেছিস আমাদের পাশের বাসার রিয়াদটা অনেকদিন বাইরে বের হয় না? হ্যাঁ, আমিও দেখেছি। আগে তো আমাদের সাথেই খেলতো, এখন সবসময় একা থাকে। হ্যাঁ, এখন সারাদিন ঘরে থাকে। শুনলাম ও নাকি মানসিক সমস্যায় ভুগছে। মানুষজনও ওকে এড়িয়ে চলে। মানুষ তার মানসিক অবস্থা না বুঝেই দূরে সরে যায়, হাসাহাসি করে। এতে ওরা আরো একা হয়ে পড়ে। ওদের জন্য কি কিছু করার নেই? আছে, সঠিক সাপোর্ট পেলে তারা অন্যদের মতো জীবনযাপন করতে পারে। কিন্তু এমন সাপোর্ট কারা দেয়? ঢাকায় একটা সংগঠন আছে, আইডেন্টিটি ইনক্লুশন। তারা মনোসামাজিক সহায়তা দিয়ে থাকে। তারা কিভাবে সাহায্য করে? তারা তরুণদের মনোসামাজিক সহায়তা নিয়ে প্রশিক্ষণ দেন, যাতে তারা এসব মানুষদের বুঝতে পারে এবং পাশে থাকতে পারে। পরিবারকেও গাইড করে, কিভাবে আচরণ করলে ব্যক্তির আচরণের উন্নতি হয় এবং পুনরায় সমাজে অংশগ্রহণ করতে পারে। তারা সমাজে সচেতনতা তৈরি করে, যাতে কেউ অবহেলা বা বৈষম্যের শিকার না হয়। তাহলে তো সত্যিই তাদের মানসিক অবস্থার উন্নতি হতে পারে। অবশ্যই, একটি সহানুভূতি আর সঠিক সহায়তা পেলে তারা পড়াশোনা, কাজ আর সামাজিক জীবনে অংশ নিতে পারে। যদি আমাদের আশেপাশে এমন কেউ থাকে, তাহলে তাদেরকে আইডেন্টিটি ইনক্লুশনের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারো। তোমরা ফোন, ফেসবুক পেজ বা ইমেলের মাধ্যমে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারা তোমাকে দিক নির্দেশনা দিবে এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে। ভালোই তো। তাহলে মানুষ জানলে অনেকেই উপকার পাবে। অবশ্যই, একটি সহানুভূতিশীল সমাজ গড়তে আমাদের সবার অংশগ্রহণ দরকার।